একটু অনুভূতি তো আইতে হবে। বিবেকটা যদি একটু না জাগে, কলিজাটার মধ্যে যদি একটু অনুভূতি না আসে, একটু ফিকিরও যদি না আসে, তা আমার পরকালের অবস্থাটা কি হবে? আসলে পরকাল তো আপনারা মানেন, আমরা বুঝি। আখেরাত মানেন না সবাই? কথা বলেন না কেন? না মানলে কি আর ওয়াজ আইছেন? মানেন দেখেই তো আইছেন। কথা বুঝছেন না? আখেরাত বোঝেন, পরকাল বোঝেন, এই জন্যই তো আসছেন। আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন যে আপনার কিতাব এটা আপনি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাত যে আপনার করা উচিত এটা আপনারা বুঝেন। আপনার যে কবরে আযাব হবে এটা আপনি বুঝেন, হাসরে যে আপনার বিচার হবে এটা আপনিও জানেন, জাহান্নামে যেতে হবে এটা আপনিও জানেন। তো সব তো বুঝলেন, তাহলে জিন্দেগির এই হালাত কেন? বলেন, যদি কোনোটা না বুঝে থাকেন তো এখন দাঁড়াইয়া বলেন, আমি ওইটা বুঝাই কই। কোনটা বুঝছেন না? কবর এখনো বোঝেন নাই, হাসরের মাঠ হবে কিনা সন্দিহান, এরকম কেউ আসেন কিনা? দাঁড়া, কথা বলেন তো বাজান। আমারে বলেন, আপনারা আমারে বলেন, আজ যাদের 5 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আজকে এখানে বসা যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, কি কারণ, কি যুক্তিতে? আপনি বলেন। এই যুবক ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন, আপনার বিবিকে জিজ্ঞাসা করেন, আপনার ছেলেটাকে জিজ্ঞেস করেন, আপনার মেয়েটাকে জিজ্ঞেস করেন। বাজার আজকে 6 মাস আপনার ঘরে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না, আপনার মেয়ে ফজরের নামাজ পড়ে না, আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে না। এই ডাকাত লইয়া কেমনে ঘুম যায়? ওই মুসলমান, এত বড় আল্লাহর দুশমন নিয়া, এত বড় নবীর দুশমন নিয়া রাত কাটে কেমনে মুসলমান? ঘুমান কেমনে মিয়া? কেউ কারো দোষ দিয়েন না, নিজেকে নিজে বলেন, নিজেকে নিজে বলেন। কই তো হুজুর শুনে না, এই ঘর ছেড়ে দেন, এই ঘর ছেড়ে দেন, আপনি আলাদা হন এই ঘর থেকে। আল্লাহ কোরআনে বলছে লূত আলাইহিস সালামকে, হে নবী লূত, আমি এখন কিছুক্ষণ পরে ফজরের আগে আগে ধ্বংস করে দেব, তুমি এই ঘর থেকে আলাদা হও। আর তোমার বউ ঘুমে, তাই বেডি ঘুমে থাকুক, তাই উঠাইবা না, তাই আমার নাফরমান। কোরআনের আয়াত, ইল্লাম রাআতাক, তোমার বিবি ছাড়া। লূত নবী, নবীকে বলছে আল্লাহ, তোমার বউ নাফরমান, আরে উঠাইবা না, এই ডাকায় ধুইতে থাকুক, তুমি বাইরে, তুমি আলাদা হও। আমি আল্লাহ কিছুক্ষণের মধ্যে এই এলাকা উল্টায় দেব। লূত আলাইহিস সালাম নবীর বিবিকে সহ আল্লাহ তাআলা উল্টায় দিয়েছে। কি ভাই বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আজর বলছে, ওনার বাবা, তুই যে আমার মূর্তির বিরোধিতা করো, লা ইল্লাম তানতাহি, তুমি যদি এই বিরোধিতা না ছাড়ো, লা আরজুমান্নাকা, আমি তোরে পাথর মাইরা মাইরা ফেলুম। কোরআনের আয়াত। আজর বলছে ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে তেজ্য পুত্র করে বের করে দেব ঘরের থেকে। জাগা জমি ভাত তরকারি কিচ্ছু দিতাম না। কে বলছে? বাপে। কাকে বলছে? ইব্রাহিম ছেলেকে। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আছে, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা, আমনে আমারে ছাড়তে হবে না, আমনে আমারে ত্যাগ করতে হবে না, আমি আপনাকে ত্যাগ করব। আ'তাযিলুকুম, কোরআন আয়াত, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আব্বা, আপনাকেও ছেড়ে দিলাম, আপনি আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির পূজা করেন ওইগুলোকেও আমি ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা রব্বি, আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। বাহ! ইব্রাহিম নবী বলেন, ও বাবা, নিশ্চিত মনে রাখবেন, আমার আল্লাহকে ডেকে কেউ কোনোদিন নিরাশ হয় নাই, আমিও নিরাশ হব না। আমার মাওলাকে ডাইকা কেউ বঞ্চিত হয় নাই, আমিও হব না। দিলাম না ডাক আমনেরে, কথা বুঝেন নাই? সন্তান বাপকে আলাদা ছেড়ে দিস, আলাদা হয়ে গেছে।
স্বামী তার স্ত্রীকে আলাদা হয়ে গেছে। মুসলমান, অতএব আমরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ বাজার, আমার প্রতিদিনকার চিল্লা নিয়ে কথার উপরে আপনারা আপনাদের ছেলে পেলেদেরকে একটু নজরদারি মারান। আপনারা আপনাদের বিবির, আপনারা আপনাদের সম্পদটা চেনেন। আমার অনুরোধ, মুসলমান, অন্য চিন্তা বাদ দেন। আপনারা বলছেন, আপনারা ভাবেন, বাপ বিশ্বাস করেন এক মুসলমানের সম্পদ কি, মুসলমানের দুনিয়াতে সম্পদ কি? আল্লাহর কসম, নবী বলছে, কোরআন বলছে, মুসলমানের সম্পদ হলো তার বিবি বাচ্চা। যার বিবি নেককার, আল্লাহর নবী বলছে এটা তার শ্রেষ্ঠ সম্পদ। ঠিক না হুজুর? দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতু সালিহা। নবীজি বলছে তামাম দুনিয়া সম্পদ, তন্মধ্যে সর্ব উৎকৃষ্ট সম্পদ হলো নেককার বিবি। এটা আপনার বড় পুঁজি। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে, আলা উনাব্বিউকুম বিখাইরি মা ইয়াকনিজুল মারউ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যে যা জমা করো, কানজ, কানজ মানে রত্ন ভান্ডার। কি ভান্ডার? রত্ন ভান্ডার, সম্পদের ভান্ডার। আল্লাহর নবী বলেন, তোমরা যে যত ভান্ডার জমা করো, তার মধ্যে সর্ব উৎকৃষ্ট রত্ন ভান্ডার তোমাদের কি? আমি নবী সেটা তোমাদেরকে বলবো কি? সাহাবীদেরকে জিজ্ঞেস করছে। সাহাবীরা বলল, বলুন ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ রত্ন ভান্ডার কি? আল্লাহর নবী সেখানেও বলছে, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার বিবি তোমার জিন্দেগীর সবচেয়ে বড় ভান্ডার। যে একজন পবিত্র নারী পাইছে, যে একজন সতী সাধ্বী স্ত্রী পাইছে, যে একজন নামাজি বিবি পাইছে, যে একজন পর্দানশীল বিবি পাইছে, আল্লাহর কসম, সে সাত আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাইছে। তার ঘরে শ্রেষ্ঠ ভান্ডার, তার ঘরে সর্বশ্রেষ্ঠ অর্জন। আজ আমরা কোথায় হারালাম? আজ আমরা কোথায় হারালাম? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এরে বান্দা, হাসরের দিন মাল কোনো কাজে আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না। অর্থাৎ যদি নাফরমানির রাস্তায়, গুনার রাস্তায় সম্পদ অর্জন হয়, ব্যয় হয়, গুনার রাস্তায় যদি সন্তানাদি ব্যয় হয়, হাসরের দিন কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। এজন্য বাপ, কোরআন কারীমে আবু লাহাবকে আল্লাহ বলছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আছে কিনা বলেন? এই ওয়া মা কাসাব এইখানে আছে তাফসীরে। আল্লাহ তাআলা বলছে, আবু লাহাব, তোমার সম্পদ তোমার কাজে আসবে না, আর ওয়া মা কাসাব, তোমার উপার্জন, এটাও তোমার কাজে আসবে না। তাহলে সম্পদকে আলাদা বলছে, আবার উপার্জন আলাদা বলছে। তো সম্পদ কি উপার্জন না? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা এটা আবার আলাদা বলেন কেন? যে সম্পদ কাজে আসবে না এবং উপার্জন কাজে আসবে না। তাফসীরের মধ্যে লিখছে, এই উপার্জন বলতে তার সন্তানাদি। তাইলে বোঝা গেল, মানুষের উপার্জন হইল মানুষের সন্তানাদি। আমার জীবনের কামাই, এটা আমার বিবি নেককার। আমার জীবনের কামাই, আমার 3 ছেলে নামাজি। আমার জিন্দেগির কামাই, আমার 3 ছেলের বউ পর্দানশীল নামাজি। আমার জিন্দেগির কামাই, আমার 4টা মেয়ে নামাজি, আমার 4টা মেয়ে পর্দানশীল। এটা যেই বাবা বলতে পারে, এটা যেই অভিভাবক বলতে পারে, আল্লাহর কসম, তা আপনি কিছু অর্জন করছেন। আর হুদা কেবল ভাত, তরকারি, চাল, ডাল, বিল্ডিং, দালান, টাইলস, বাথরুম, জমি, সোফা, খাট, পালং, এগুলোর হিসাব দেয়। এগুলো কোনো হিসাবের কিচ্ছু না। এগুলো কাফের বেটা করতে বেশি দিয়ে রাখছে বেটা। কাফের রে কাফের। ইউরোপ আমেরিকার ছোটখাটো বিল্ডিং এ 50-60 তলা। কথা বোঝেন না? ছোটখাটো বিল্ডিং ওই কি 50-60 তলাওয়ালা বিল্ডিং কাফেরদের।
ছোট্ট বিল্ডিং যেটি আমরা